100%। যদি মুসলিম ভোট কেটে যায় তাহলে নতুন সরকার আসার চান্স আছে। এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে মানুষ অনেক সচেতন। তারা ঠিক ভোটের সময় এই ভিড় দেখলে হবে না, যে যার জায়গা ঠিক তার মন ঠিক করে রেখেছে সেখানেই ভোট দেবে। এই দুটো মোদি আর দিদির খেলার মাঝখানে জনগণ পিছিয়ে যাচ্ছে। মানুষ তো সেটাই ভাবছে, জনগণ তো এখনো বুঝে উঠতে পারছে না যে কি করবে। জনগণের তো দিশা পাচ্ছে না এখন। ধর্ম এগুলো কিছু কিছু লোক ধর্মের রাজনীতি করে ধর্ম সৃষ্টি করছে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। ঠিক তার পরের দিন 7 তারিখ 7ই ডিসেম্বর কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছে। একদিকে মসজিদ, অন্যদিকে গীতাপাঠ। 26-এর বিধানসভা নির্বাচন কি তাহলে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হতে চলেছে? এখানে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান বা এই যে একের পর এক দুর্নীতি, এগুলো কোনো ইস্যুই হবে না? এই প্রশ্নটা এখন উঠছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাইব যে 26-এর বিধানসভা নির্বাচনের তাহলে কি ধর্মীয় মেরুকরণে ভোট হতে চলেছে? ভারতবর্ষের সংবিধানে যেটি আছে, নির্দিষ্ট প্রকারে যদি কেউ মানে, ভারতবর্ষের জনগণকে সবসময় ভাবতে হবে আমরা গণতান্ত্রিক দেশে থাকি। এই দুটো মোদি আর দিদির খেলার মাঝখানে জনগণ পিছিয়ে যাচ্ছে। ভারতবর্ষে আগেও মন্দির ছিল, এখনো মন্দির আছে, আগেও মসজিদ ছিল, এখনো আছে। 900 বছর যখন হয়, 900 বছর থেকে যখন বিদেশি শক্তি যখন ভারতবর্ষে আসে, তখন থেকে ভারতবর্ষ ছিল সনাতন ধর্মে। সেই সনাতন ধর্ম আদি অনন্ত চিরকালই ছিল। তখন বাবরও ছিল, আজকে রহিমও আছে, রামও আছে, দুজনেই আছে। তো সুতরাং ভারতবর্ষে এমন কোনো পরিবর্তন হয়নি যে রহিমও নেই, রামও নেই, সবাই আছে। জিসা আছে, মিশা আছে, সবাই আছে। ভারতবর্ষ এমন একটি সাংবিধানিক দেশ, যে গণতান্ত্রিক দেশ, যেখানে সবাইকে নিয়ে চলে। আজ যদি ভারতবর্ষের জনগণ যদি মনে করতো, সনাতন ধর্মের মানুষরা যদি মনে করতো যে আমি না মুসলিমকে না খ্রিস্টানকে ভারতবর্ষে এসে স্থান দেবো, তাহলে কেউ কিছু করতে পারতো না। কারণ জমিটা কারোরই নয়, জমিটা জমিরই। যে যার মতো করে ভাগ করেছে, যে যেরকমভাবে ভেবেছে, যে রকমভাবে চিন্তাভাবনা করছে, সেটাই হচ্ছে ভারতবর্ষের একটা নীতি নেওয়া চলছে। যে যেখানে সে সেখানেই থাকবে, কিছুই হবে না। সবাইকার মিলেমিশে করি কাজ, হারিয়ে দিতে নাই। ও দিদির সঙ্গে মোদির মিলন আছে, মোদির সঙ্গে দিদির মিলন আছে। মানে ঠাকুর ঘরে কে আমরা কলা খাইনি। তুমি কত যা ভাবছে জনগণ, সেটা কিছুই না। দেখবেন যে আবার দেখা গেল যে দিদি আবার কমে গেল, দাদা বেড়ে গেল, কখন দাদা বেড়ে গেল, কখন দিদি কমে গেল। বলে তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখি, যা কিছু হয় সব কিছু বুঝে নেবো আমরা দুজনে মিলে। এইটা হচ্ছে ভারতবর্ষের নীতির থেকে। এটা প্রতিটা লোককে বঞ্চিত করা হচ্ছে। তাদের চাকরি ফাকরি নেই, তাদের নিয়ে চিন্তা করছে না কে ধর্ম করবে, কি কোথায় কি করবে সেগুলো। যখন এখানে মোদী সরকারকে যখন বিধানসভায় আমাদের এখানে যখন রাজভবনে যখন বসে ডাকলো যে এখানে আমাদের সন্দেশখালী যেখানে একটা এত বড় রেপ ফেপ এত ঝামেলা হলো, বহু ঝামেলা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তাকে যখন रिपोर्टर যখন জিজ্ঞাসা করছে যে आप यहाँ पर बैठे हुए हैं, जो संदेशखाली में जाने के लिए जो बात किया है, आप कुछ किए हैं? बोलते यहाँ पर क्या मीटिंग हो रहा है, आप लोग का क्या चल रहा है दीदी और मोदी के साथ? तो बोलता भाईचारा रिलेशन के मीटिंग चल रहा है। तो जिस देश में भाईचारा रिलेशन में कम हो जाता है, तो वहाँ पर लड़ाई झगड़ा करके फायदा क्या है, हिंदू मुस्लिम करके फायदा क्या है? ये सिर्फ दिखावट है। एक इंसान के पीछे एक झांकने का रूप है। ये रूप कभी जो खत्म होगा, जनता कभी आगे जाएगा, देश कैसे आगे जाएगा, उसके लिए कोई सोचता नहीं, कोई भावता नहीं है। এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে মানুষ অনেক সচেতন। তারা ঠিক ভোটের সময় এই ভিড় দেখলে হবে না, যে যার জায়গা ঠিক তার মন ঠিক করে রেখেছে সেখানেই ভোট দেবে। এটার আর কোনো রাস্তা নেই। তখন পর্যন্ত কি দাঁড়ায় 26 পর্যন্ত, সেটাও লক্ষ্য রাখবে মানুষ। যেখানটা সুবিধা হবে সেখানেই হবে। মানে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ভোট পাওয়া খুব মুশকিল, এটা পরিষ্কার কথা। তারাই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে তো সর্বত্রভাবে, এই জন্য সেটাই চান্স বেশি। মানুষ তো সেটাই ভাবছে, জনগণ তো এখনো বুঝে উঠতে পারছে না যে কি করবে। জনগণের তো দিশা পাচ্ছে না এখন ধর্মীয় মেরুকরণ নেই, চলছে আর কি করা যাবে। ধর্মীয় মেরুকরণ তো হতেই হবে, যেভাবে চলছে রাজ্য। 100%। যদি মুসলিম ভোট কেটে যায় তাহলে নতুন সরকার আসার চান্স আছে। এদিকেই ঢলছে। আশা করি, আমরা চাই নতুন সরকার আসুক।
ইস্যু তো অবশ্যই হবে। যে ইস্যু হবে এই ইস্যু ক্ষেত্রে অনেকটা এফেক্ট হবে, পার্টির বিরাট এফেক্ট, প্লাস হুমায়ুন কবির যেটা করছে তাতেও এফেক্ট হবে পার্টির। আমরা আশা করি যে পরিবর্তন একটা চাই। এইভাবে এইরকম মন্তব্য করাটা খুব চাপের এখন, যে মানে কি মন্তব্য করবো বলুন তো, বিষয়টা মানে বলতেও খুব ইয়ে লাগে। ধর্মের জায়গায় দুর্নীতি আরো ভালো হোক, মানে দুর্নীতিটা যাতে রিভোক করা যায়, যাতে তাদের মানে আমাদের যারা প্রশাসন আছে তারা তাদের সক্রিয় ভূমিকা নিক, এটুকুনি আশা। মানে আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল মত নির্বিশেষে তো নেই, আমাদের একটু যাতে আমরা রাস্তায় ভালো করে হাঁটতে পারি, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, এইটুকুনি। এবার ধর্মের জায়গায় আমার ধর্ম আমার থাক, তার ধর্ম তার ভালো থাক, কিন্তু বিচার ব্যবস্থা বা যে এই আজকে বা পরশুদিন মনে দেখছিলাম এখানে কোর্টে কোনো রায়ের একটা বিষয় ছিল, সবটাই যাতে একটু সুষ্ঠুভাবে হয়, অন্তত সাধারণ মানুষ একটু ভালো থাকে, এটাই, আর কিছু বলার নেই। ধর্ম এগুলো কিছু কিছু লোক ধর্মের রাজনীতি করে ধর্ম সৃষ্টি করছে। আমরা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান সবই একই আছি। এরা কিছু কিছু নেতা নিজেদের স্বার্থের জন্য এই ধর্মের রাজনীতি বিভাজন করছে। আমরা চাই না এই বিভাজন হোক। বাবরি মসজিদ একটা বিতর্কিত অধ্যায়, একে আবার কি করে টেনে আনা, যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে বাবরি মসজিদ নিয়ে কোনো রকম কোনো কিছু হবে না। এটা জোর করে ভারতবর্ষে একটা সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে। এটা হিন্দু মুসলমানের মধ্যে যে ভাইচারা আছে, যে সম্প্রীতি আছে, তা বিভেদ করার জন্য এটা কিছু দল, কিছু অরাজকতাকারী সম্প্রদায় তারা এগুলা করে বেড়াচ্ছে। আমরা এর তীব্র 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 বিরোধিতা করি। ধর্মীয় মেরুকরণ করার যে চেষ্টাটা চলছে বা হিন্দু মুসলিম বিভাজনের যে চেষ্টাটা চলছে, পশ্চিমবাংলার মাটি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে অন্তত এই ধর্মীয় মেরুকরণের ভোট কোনোভাবেই বাঙালি মেনে নেবেন না। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।